হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে হোম ডেকোরের জন্য বেস্ট একটা আইডিয়া শেয়ার করতে যাচ্ছি। আমরা লাকি ব্যাম্বো গাছ সম্পর্কে সবাই জানি, আর এর কাটিংও কিন্তু বাজারে অনেক চড়া দামে বিক্রি হয় সেটাও জানি। তবে আমরা এটাকে জানি যে একটা লাকি ব্যাম্বো ডাল থাকলে খুব সহজেই এরকম একটা জিনিস তৈরি করে নেওয়া যায়, সেটাও আবার বাড়িতে। তো চলুন আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এটা তৈরি করার জন্য আমাদের প্রথমে লাকি ব্যাম্বোর একটা ডাল দরকার। আজকে দুটো ডাল দিয়ে এটা তৈরি করব। এর জন্য আমি একটা ডাল কেটে নিয়ে এসেছি, আর ডালটা অবশ্যই কোনো ধারালো কেচি বা ব্লেডের সাহায্যে সমানভাবে কেটে নিতে হবে। আমি কয়েকটা বড় করে কেটে নিয়েছি, আর কয়েকটা ছোট করে কাটবো। যে গাছটার বয়স একটু বেশি ছিল সেই গাছটা একটু কালো ছিল, আর সেই কালোটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। কারণ আমি আজকে লাকি ব্যাম্বোটাকে 2 স্টেপে সাজাবো। প্রথম স্টেপটা এরকম একটু বড় করে নিয়েছি, আর দ্বিতীয় স্টেপটা এর থেকে একটু ছোট করে নিয়েছি। প্রথমে যখন লাকি ব্যাম্বোটা কাটিং করি তখন কিন্তু আমি কটন সুতা দিয়েই বেঁধেছিলাম, সেটা থেকেও কিন্তু বেশ ভালো আমি ফলাফল পেয়েছি। অনেক নতুন চারা গজিয়েছে, নতুন পাতা গজিয়েছে। লাকি ব্যাম্বো কিন্তু পরিচর্যাও খুব বেশি কঠিন কিছু না। আমি 1 সপ্তাহ পর পর জলটা চেঞ্জ করে দিই, আর খেয়াল রাখি কোনোভাবে যেন এর গাছের জল শুকিয়ে না যায়। প্রথম দিকে যখন কাটিং করে এটা বসাবেন দেখবেন দ্রুত জল শুকিয়ে নিচ্ছে। কাটিংয়ের এই আইডিয়া কিন্তু সম্পূর্ণ আমার মায়ের, কারণ আমি এটা বাজার থেকে কিনতে গিয়েছিলাম, আর আমি একদমই ভুলে গিয়েছিলাম যে আমার বাসাতেও লাকি ব্যাম্বো গাছটা রয়েছে। পরে মা বলল যে আমাদের বাসাতেই আছে, কেন বৃথা কিনতে যাবি, তার থেকে বরং তুই এভাবে কাটিং করে দেখ যে আদৌ এটা থেকে কোনো রকম ফলাফল আসে কিনা। তো যাই হোক, অনেক ভালো একটা ফলাফল পেয়েছি। এখন আমি প্রায় এরকম কাটিং করে করে রেখে দিই। এই যে কিছুদিন আগেও একটা করেছি, আরও 2টা আমি এভাবে শুধু বোতলের মধ্যে ভরে রেখেছি। শেকড় গজালে আমি আবার এটা মাটিতে দিয়ে দিব। আর আমার পড়ার টেবিলে এই জিনিসটা সুন্দর করে সাজিয়ে রাখি। একটা লাকি ব্যাম্বো চারা থাকলে কিন্তু সেখান থেকে অনেকগুলো গাছ তৈরি করে নেওয়া যায়। আমি আগের যে কাটিংটা করেছিলাম সেই কাটিংটা থেকে শেকড় বেরোতে প্রায় 3 মাসের মতো সময় লেগেছে। তো যখন আবার এটা থেকে নতুন কুড়ি বের হয় তখন আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন যে গাছটা দেখাচ্ছি এটা আমার হচ্ছে আগের কাটিং। আমি সর্বপ্রথম যে কাটিংটা করেছিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর পাতা, নতুন পাতা গজিয়েছে, আবার অনেক শেকড়ে ভরে গিয়েছে। আমি এটা শুধু টেস্ট করার জন্য বসিয়েছিলাম যে আসলে কীরকম হয়, যার কারণে তখন আমি ভিডিওটা করতে পারিনি। আর এটা আমি এখন শেয়ার করলাম যে আমার নিজের হাতে কাটিং করে বসানো। আমি ঠিক জানি না কেন এই গাছটার নাম লাকি ব্যাম্বো রাখা হয়েছে, তবে এই জিনিসটা সত্যি। এই গাছটা যদি ঘরে থাকে এনভায়রনমেন্ট অনেক বেশি ভালো থাকে, হয়তো বা এটাই কারণ এর নাম লাকি ব্যাম্বো রাখার। তো আপনারাও এভাবে কিন্তু বাড়িতে একটা লাকি ব্যাম্বোর চারা থেকে অনেকগুলো কাটিং তৈরি করতে পারেন। পরবর্তীতে মাদার প্ল্যান্ট হিসেবে অনেকগুলো চারাও কিন্তু তৈরি করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন সবাই, টাটা।